হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পূজা ছেলে কিচেনে আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে আমরা চলে এসেছি দীঘাতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব কবে সেটা ফাইনাল হয়েছিল না। তো কালকে রাত্রিবেলায় আমরা সবাই মিলে ফাইনাল করলাম যে দীঘায় যাব। তো চলে এসেছি দীঘাতে। আর দীঘাতে মেন আসার কারণ হচ্ছে এই যে জগন্নাথ মন্দিরটা দেখার জন্য। অনেক দিন ধরেই বলছিলাম কিন্তু কালকে রাত্রিবেলায় দিদি আর দাদা এসেছিল, তো তাদের সাথে কথা বলেই আমরা কিন্তু ফাইনাল করেছি। আর তারা ছুটিতে এসেছিল 15 দিনের জন্য। তারা ছুটির পর আবার চলে যাবে, যেহেতু কাশ্মীরে থাকে, ছট করে আসতেও পারবে না। তো সেই কারণে কালকে রাত্রিবেলায় বললাম যে সবাই বললাম যে চলো তাহলে দীঘা থেকে ঘুরে আসি। তো চলে এসেছি। এসে দেখি প্রত্যেকটা হোটেলে কিন্তু রুম নেই। মানে অনেক হোটেল আমরা খুঁজেছি, এই যে এই হোটেলগুলোতে আমরা এখানে পরপর সব প্রত্যেকটা হোটেলে আমরা রুমের জন্য খোঁজ করলাম, কিন্তু একটা জায়গাতেও রুম ফাঁকা ছিল না। তো সেই কারণে আমাদের গিয়ে কিন্তু একটু হয়রানি হতে হয়েছে, কারণ ঝট করে রুম পাওয়া যাচ্ছিল না। যেইগুলো পছন্দ হচ্ছিল সেইগুলোতে রুম পাওয়া যাচ্ছিল না। তারপরে একটা রুম পেয়েছিলাম, সেখানে ব্যাডিংপত্র রেখে এখন আমরা স্নানের জন্য বেরিয়েছি। তো ওখান থেকে কিন্তু সামান্য একটু আমরা ছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘার যেই স্নানের জায়গাটা তার আশেপাশেই ছিলাম, বেশি দূরে একটা ছিলাম না। এখন টোটোতে করে যাচ্ছি। যাবার সময় এখন ছেলে মেয়েদের বায়না, ওদেরকে জিনিসপত্র কিনে দিতে হবে। তো সানা তো কান্না করতে শুরু করে দিয়েছে ওখানে গিয়ে। চারিপাশটায় এত জিনিসপত্র দেখছি, কখনো বলছে আইসক্রিম খাবো, কখনো এটা ওটা নিব। তো চলে এসেছি, অনেক দিন পর আসলাম, প্রায় 2-3 বছর পর। এসে ফার্স্টে আমরা স্নানের আগে একটা করে ডাব খেয়ে নিলাম, কারণ এই রুম খুঁজতে গিয়ে এত হয়রানি হতে হয়েছে আমাদেরকে। তারপরে প্রচণ্ড গরম পড়ছে। ডাব খাওয়ার পর আমরা এখন চলে যাব স্নানের জন্য। এসে দেখছি প্রচুর ভিড়। মানে এর আগে আমরা যতবার আমরা স্নান করতে গিয়েছিলাম এতটা ভিড় সকাল 8টার সময়, অনেকটাই ফাঁকা ছিল। 8টার সময় গিয়ে এত ভিড় দেখে পুরো অবাক। মানে এর আগে এসেছিলাম পুরো ফাঁকা ফাঁকা ছিল, এত ভিড় কিন্তু কোনো দিন দেখিনি। তো এইবার গিয়ে অনেক রকম নতুন কিছু দেখলাম, সেগুলো দেখে বেশ ভালো লাগলো। তারপরে ছেলে মেয়েদেরকে নামিয়ে ওদেরকে তো তুলতেই পারছিলাম না। ওরা প্রায় 2 ঘন্টার মতো ছিল ভেতরে, মানে জলের ভেতরে। আমরাও ছিলাম সবাই মিলে। স্নান করার পর ওপরে এসে দেখি ওরা একটা ছোট্ট দোকানের সামনে গিয়ে ওরা নিজেদের মতো পছন্দের জিনিসপত্র নিতে লেগেছে। তো সেখান থেকে ওরা টুকিটাকি কী নিয়েছে জানি না। তারপরে বসু এসে সেখানে টাকা পয়সা দিয়ে দেয়। তারপরে আমরা রুমে চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। আর নোনা জলে স্নান করে না চোখ মুখ জ্বলছিল, মানে এত পরিমাণ নোনা জল। রাত্রিবেলায় পুরো রাত্রি জাগা ছিল, সেই কারণে বেশি করে আমরা যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটা কিন্তু অনেকটাই ছোট, তবে বেশ সুন্দর, খুব সুন্দর, পরিষ্কার। আর চারিদিকে ফুলের গাছ টাছ লাগানো, ওপরেও কিন্তু ফুলের গাছ লাগানো আছে, দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে আমরা চলে এসেছি মন্দিরে দর্শনের জন্য। তো ফার্স্টে এখানে গাড়ি, এই জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে কিছুদিন আগে, সেই কারণে কিন্তু এখন ফোন অ্যালাউ, মানে সমস্ত কিছু অ্যালাউ করা আছে, ফোন অ্যালাউ করা আছে। তো এখান থেকে অনেকটাই হাঁটতে হচ্ছিলো। আর যা গরম, এই গরমের মধ্যে হাঁটতে গিয়ে না পুরো হিমশিম খেয়ে গেছিলাম। আমাদের সাথে বাচ্চারা বেশি কষ্ট পেয়েছে, প্রচণ্ড পরিমাণে। এই মন্দিরটা কিন্তু অনেক বড়, প্রচুর বড়। আমাদের পুরীর যেই মন্দিরটা সেই তুলনার থেকে এটা কিন্তু অনেকটা বড়। তবে ভেতরে এখনও সমস্ত কাজ কমপ্লিট হয়নি, ভেতরে অনেক কাজ বাকি আছে। এই মন্দিরটা টোটালি ঘুরতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে, অনেকটা বড়। আর তাছাড়াও মন্দিরটা অনেকটা দূরত্বে, মানে গেট থেকে মন্দিরটা কিন্তু অনেকটাই দূর। আর ডান সাইডে ছিল 3টে রথ, সেই রথগুলো বেশ বড় বড়, দেখতে ভালো লাগছিল। সবই ভালো ছিল, কিন্তু গরমটা একটু বেশি পড়ছিল, সেই কারণে আমাদের খুবই কষ্ট হয়েছে। তারপরে এখন আমরা ভেতরে চলে এসেছি। ভেতরে এসে মন্দিরটা দেখে তো পুরোই অবাক, মানে বাইরে থেকে বোঝা যাচ্ছিল না। যখন ভেতরে ঢুকলাম তখন বুঝতে পারলাম মন্দিরটা বাইরে থেকে যতটা বড় দেখা যাচ্ছে, ভেতরে তার থেকে অনেক বড়। প্রথমেই গেটে ঢুকতেই কিন্তু এখানে একটা নারায়ণের মূর্তি আছে, খুব সুন্দর, কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও পুরো ফাঁকা আছে, কাজ চলছে। এই যে দেওয়ালগুলো, এই দেওয়ালগুলোতে কোনো ডেকোরেশন, মানে কোনো ঠাকুরের মূর্তি টুর্তি রাখলে হয়তো বেশি ভালো লাগবে। পুরোপুরি ফাঁকা আছে, তবে কাজ চলছে এখনও। একটা ঘর পার করে তারপরে যখন আরেকটা মন্দিরে ঢুকলাম, পরপর এখানে কিন্তু অনেক রকমের গেট আছে, মানে গেটগুলো মনে হচ্ছে যেন মন্দিরের মতো, কিন্তু আমি বুঝতে পারলাম না এটা মন্দির করবে না গেট করবে। যাই হোক, ওই রকম 2-3টে পার করার পরে কিন্তু যেখানে জগন্নাথ দেবকে রাখা হয়েছে সেই মন্দিরটা। তো প্রথম গেটটা পার করেই কিন্তু ডান সাইডে আছে পদ্ম ফুলের একটা
পুকুর টাইপের ছোট্ট, দেখতে বেশ ভালো লাগছিল। এখানে অনেক রকমের পদ্ম ফুল ছিল। আমরা প্রথম গেটটা পার করার পর আমরা কিন্তু সবাই হারিয়ে যাই। মানে আমি যখন ভিডিও করছিলাম ওরা আগে আগে চলে যায়, তো আমি আর সায়ন ছিলাম। তারপরে ওরা আস্তে আস্তে কোথায় চলে গেছে আর আমি খুঁজে পাইনি। এই জায়গাটা থেকে সবাই কিন্তু আমরা হারিয়ে যাই। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। আর ফোনগুলো মানে সবার ফোনগুলো ছিল আমার কাছে। তো ফার্স্টে ঢুকে এই মূর্তিটা, মানে এই ঠাকুরটা নারায়ণ নাকি আমি বুঝতে পারলাম না সঠিক, যদি আমি হচ্ছে শিওর না, মনে হচ্ছিল যেন এটা নারায়ণের মূর্তি। তারপরে আস্তে আস্তে ভেতরে আমি যাচ্ছিলাম। এই ভিডিওর চক্করেই কিন্তু আমি সবার কাছ থেকে আলাদা হয়ে গেছিলাম। তো আমি আর সায়ন ঘুরে বেড়াচ্ছিলাম, আর ওদের সবার ফোন ছিল আমার কাছে, মানে বসুর ফোনটাও আমার কাছে ছিল। আমি ফোন করছি, তারপরে কাউকেই পাচ্ছিলাম না। তো মিষ্টিদির কাছে ফোন ছিল, মিষ্টিদি পুজোর ওইখানে ছিল, সেই কারণে মিষ্টিদি ফোনটাও ধরতে পারছিল না। আমার তো ভীষণ ভয় লাগছিল যে কোথায় গেল। সানা ছিল ওদের কাছে। তারপরে ভাইকে দেখতে পেলাম, ভাই বলছে যে ওরা আগে আছে। তারপরে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। এটা হচ্ছে আসল যেই মন্দিরটা, মানে জগন্নাথ দেবকে যেখানে রাখা হয়েছে সেই মন্দিরটা এটা। তুমি জগন্নাথ, স্মরণে তোমায় আমি রাখি দিন রাত। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়, করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়। তোমার কৃপা যেন সদা দিন রাত। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। চলে ব্রজবাসী বংশীধারী, তুমি প্রভু জগন্নাথ তুমি শ্রীহরি। নীলা চলে ব্রজবাসী বংশীধারী। আমরা দীঘাতে এসেছিলাম একদিনের জন্য। প্রথমে এসে স্নান করে তারপরে এই যে জগন্নাথ ধামটা ঘোরা হয়ে গেল। অনেকটা বড়, এখানে অনেকটাই সময় লেগে গেছে। শুধু কষ্ট হয়েছে গরমের জন্য, আমাদের যেমন তেমন বাচ্চাদের বেশি কষ্ট হয়েছে। তারপরে ঘোরা টোরার পর এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম, নাম ছিল পৌষ পার্বণ। বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট, একদম রাস্তার ধারে। তো সেখানে এখন আমরা খাওয়া দাওয়া করব। তারপরে বাকি যে জায়গাগুলো যাব ভাবছিলাম যে কোথায় কোথায় যাব। তো এখানে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা ফাইনাল ডিসিশন নিয়েছিলাম যে কোথায় কোথায় আজকে যাব। যেহেতু দীঘাতে আমরা অনেক দিন এসেছিলাম, মানে অনেকবার এসেছিলাম এর আগে, প্রায় সব জায়গাটাই ঘোরা। আজকে শুধুমাত্র আসা হচ্ছে জগন্নাথ যেই মন্দিরটা, জগন্নাথ দেবের যে আমাদের প্রায় মন্দিরটা একটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। মানে সকালবেলায় স্নান করে তারপরে মন্দির দর্শন করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছিলো। তার জন্য আমাদের অনেকটাই সময় ছিল, যেহেতু এখনও পুরো বিকেলটা বাকি আছে। তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে আশেপাশে কোনো জায়গা থেকে ঘুরে আসি। তো এখানে খাবার দাবারগুলো বেশ মোটামুটি ভালোই ছিল। আমরা নিয়েছিলাম ভেজ থালি, খাবারগুলো বেশ ভালোই ছিল। তারপরে রুমে গিয়ে কিছুটা রেস্ট নেওয়ার পর এখন আমরা আর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তবে জায়গাটার নাম আমি গুলিয়ে ফেলেছি, এটা মন্দারমণি বা মোহনা যে কোনো একটা জায়গা ছিল, নামটা আমি ভুলে গেছি। যেহেতু পুরোপুরি নামটা আমি জানি না তাই আমি বললাম না। তারপরে চলে এসেছি এখানে কাঁকড়া খাওয়ার জন্য। মানে আমরা যখন থেকে আমরা দীঘায় এসেছি তখন থেকেই আমরা বলে যাচ্ছি যে কাঁকড়া খাবো।
এখানকার যে কাঁকড়াগুলো এত বড় বড়, এর আগে একবার খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, সেই কারণে আমরা এখানে এসেছি কাঁকড়া নেওয়ার জন্য। তো ফার্স্টেই ঢুকে আমরা গিয়েছিলাম একটা শুটকি মাছের দোকানে। শুটকি মাছগুলো দেখতে বেশ ভালো লাগছিলো, তবে খুব একটা ভালো ছিল না। প্রথমে যেই দোকানটাতে গিয়েছিলাম ওখানে গিয়ে শুটকি মাছগুলো পছন্দ হলো না, আর তাছাড়াও এই দোকানটাতে দামটা অনেকটা বেশি বলছিল। যেমন ওই মালা, ব্রেসলেট, আর যা যা সমস্ত এখান থেকে আমরা বাড়ির সবার জন্য নিয়েছিলাম। তো জিনিসপত্রগুলো ভাইকে রেখে দিয়েছিলাম ভাইয়ের কাছে। ভাই ফুচকা খাওয়ার সময় ওই ফুচকার দোকানদার ওখানে দোকানদারের কাছে রেখে দিয়েছে, তারপরে নিয়ে আসতে ভুলে গেছে। সমস্ত জিনিস কিন্তু ওখানে রেখে আমরা চলে এসেছিলাম। রাত্রি 10টার সময় ভাইয়ের এই কথাটা মনে পড়ে। তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। তারপরে এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি, আর আমার মেয়ে তো আগে আগে চলে যাচ্ছে, ওর কোনো ভয় ডর নেই। এই জায়গাটাতে এসে আমরা খুব একটা বেশি সময় কাটাইনি, খুবই অল্প পরিমাণে সময় কাটিয়েছি। আমরা এসেছিলাম ভিতরে, আর বিধানদা আর বসু গিয়েছে মাছ কিনতে। এখানে যে মাছের দোকানগুলো, সেখানে কিন্তু অক্টোপাস ছিল। আমার ভীষণ খাওয়ার শখ ছিল, কিন্তু নিয়ে দিল না। বসু বলছে অক্টোপাস খেলে মানুষ মারা যায়, মানে ওর এটা যদিও ভুল ধারণা, আসলে আমাকে খেতে দিবে না, সেই কারণে ও কিন্তু কিনে দেয়নি। তো এখানে এসে ইলিশ মাছ দেখছিল ওরা। তারপরে আমরা চলে গেলাম শুটকি মাছের দোকানে। একটা শুটকি মাছের দোকান দেখলাম, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শুটকি মাছ ছিল, আর শুটকি মাছগুলো কিন্তু পুরো ফ্রেশ, দেখে বোঝা যাচ্ছিল। তো এখান থেকে আমি পছন্দ মতো শুটকি মাছ নিয়ে নিয়েছি। যদিও শুটকি মাছ শুধু আমাকেই খেতে হয়, বাড়ির আর কেউ খায় না। তারপরে চলে আসলাম যেখানে ওরা মাছ কিনছিল সেই জায়গাটায়। এই যে কাঁকড়াগুলো, এই কাঁকড়াগুলো নিয়েছে, খুব একটা বড় না, আবার খুব একটা ছোট তেমনও না, বেশ বড় সাইজের আছে। এখানে চিংড়ি, পমফ্লেট, অনেক কিছু মাছ ছিল। এখানে অক্টোপাস ছিল। কাঁকড়া নেওয়ার পর আমাদের ইচ্ছে ছিল ইলিশ মাছ নেওয়ার, কিন্তু আমরা তো গিয়েছিলাম সেই 3টের সময়, তখন আর ভালো মাছ ছিল না। ইলিশ মাছগুলো দেখে আর পছন্দ হলো না, সেই কারণে আর ইলিশ মাছটা নেওয়া হলো না। তবে এখানে কিন্তু চিংড়ি মাছ ছিল অনেক রকমের। একটা ছিল বাঘ চিংড়ি, আর একটা ছিল গলদা চিংড়ি। চিংড়ি মাছগুলো বেশ ভালো ছিল। তারপরে এখানে দেখো একটা জার্মান শেফার্ড, সানা এর সাথে খেলা করছিল। তারপরে আবার আমরা আর একটা জায়গায় চলে যাচ্ছি, যেটা হচ্ছে শঙ্করপুর, ওই সাইডটাই, তবে পুরোপুরি না। এর আগের বার যখন আমরা দীঘায় এসেছিলাম, তখন কিন্তু এই জায়গাটাতেই আমরা রুম নিয়েছিলাম। খুব সুন্দর রিসোর্টগুলো দেখতে। তো এইবার আমরা ওই দিকটায় চলে গেছি, নিউ দীঘাতে। এখানে চলে এসেছি। ফার্স্টেই আমরা কিন্তু ঢুকে পড়েছি মার্কেটের দিকে। আসলে ছেলে মেয়েগুলো দেখে ওদেরকে আর স্থির রাখতে পারছিলাম না। ওরা এত জিনিসপত্র দেখে না সোজা দৌড়ে চলে এসেছে এই দোকানগুলোর দিকে। তো এখান থেকে টুকিটাকি কিছু জিনিসপত্র নেওয়া হলো। আর বসু এসে এখানে একটা মূর্তি দেখে ওর ভীষণ পছন্দ হয়। তো মূর্তিটা অনেকটাই বড়। ফার্স্টে আমি বারণ করেছিলাম, তারপরে বুঝতে পারলাম ওর একটু রাগ হলো বারণ করাতে। তারপরে আমি বললাম তোমার যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও। আর রাত্রিবেলায় যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছিলাম, জামা কাপড় নিয়ে এসেছিলাম না, আর সানা এসে সোজা একদম জলের মতো ঝাঁপ দিয়েছে। তারপরে চারিপাশটা ঘুরলাম। তারপরে ছেলে মেয়েদের ইচ্ছে ছিল এখানে একটু গোলা খাওয়ার, গোলা টোলা খাওয়ালাম। সানার জন্য আবার নতুন করে ড্রেস কিনতে হলো এখান থেকে। গোলা খাওয়া পর্যন্ত আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে পেছনে ছিল বেলুন ফাটানোর একটা জায়গা। উনি চ্যালেঞ্জ করছিল একসাথে যদি আমরা 6টা বেলুন ফাটাতে পারি তাহলে আমরা এখানে বেলুন ফাটাচ্ছিলাম। আর মিষ্টি দির সাথে ছিল সানা। তো মিষ্টি দি বুঝতে পারিনি সানা দৌড়ে গিয়ে জলের মধ্যে পড়ে যাবে, মানে দৌড় মেরেছে আর জলের মধ্যে পড়ে গেছে। তো সেই কারণে জামা টামা পুরো ভিজে গেছে। বসু ফার্স্টে ফাটাতে গিয়ে আর পারিনি, মিস হয়ে গেছে। তারপরে আমি ছিলাম, আমি 6টাই ফাটিয়ে দিয়েছি। 5 নম্বরটা যখন ফাটিয়ে ফেলেছি তখন বলছি দিদি প্র্যাঙ্ক করছিলাম, আর 1000 টাকা দিব না। তো 6টা ফাটানোর পর তখন উনি আর 1000 টাকা দিলেন না। তো সেখান থেকে চলে আসলাম। তারপরে এই যে এখন একটা মুক্তোর দোকানে ঢুকেছি। তো আমি ভেবেছিলাম এখান থেকে একটা পালস সেট নিব, এত ভালো লাগছিল দেখতে, কিন্তু প্রচুর দাম ছিল। আর এই শিব মূর্তিটাই কিন্তু বসুর পছন্দ হয়েছে। মূর্তিটা কিন্তু অনেকটা বড়, ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু সুন্দর সুন্দর মূর্তি ছিল। তো বসু এই মূর্তিটা নিয়েছে, অনেক সুন্দর লাগছিল, বাড়িতে নাকি প্রতিষ্ঠিত করবে। তারপরে এখানে আরও 4-5টায় আমরা ঘুরেছি, জিনিসপত্র টুকিটাকি নিয়েছি। সেসব সব বাড়িতে গিয়ে দেখাবো, কারণ জিনিসপত্র নিয়ে গাড়িতে রেখে দিয়েছি। তারপরে আমরা চলে আসলাম কাঁকড়া যেখানে নিয়েছিলাম, ওরাই রান্না করে দিয়েছে, দারুণ টেস্ট হয়েছিল। আর এখন আমরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। একদিনের জন্য দীঘায় এসেছিলাম, তো পুরো ঘোরা হয়ে গেছে। আজকের ভিডিওটা এতদূর কেমন লাগলো অবশ্যই জানাবেন।